তো বন্ধুরা ইউটিউব ভিডিওতে আপনারা কিভাবে থাম্বনেল বসাবেন, তো আমি আজকে আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করব। তো একটা ভিডিওর ক্ষেত্রে কিন্তু থাম্বনেল বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনারা জানেন যে একটা ভিডিওকে ভাইরাল করার ক্ষেত্রে কিন্তু আমি মনে করি যে 80%-এর উপরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই থাম্বনেল। অর্থাৎ আপনার ভিতরে কী আছে নাই, অর্থাৎ আপনার ভিডিওর ভিতরে কী আছে নাই, এটা কিন্তু অডিয়েন্স কীভাবে বুঝবে? ক্লিক করার পরেই তো বুঝবে। তো আপনার যদি থাম্বনেল ভালো না হয়, অডিয়েন্স তো ক্লিকেই করলো না, কীভাবে বুঝবে? তো বন্ধুরা, আমি যে কথাটি বললাম, অবশ্যই আপনাদেরকে হাই কোয়ালিটির থাম্বনেল তৈরি করতে হবে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ফার্স্ট টাইম থাম্বনেল তৈরি করার জন্য স্কিল ডেভেলপ করা লাগবে। তারপর আপনি ইউটিউবে আসবেন। আপনি ইউটিউবে আসার পূর্বে অবশ্যই কী করবেন? ভালোভাবে থাম্বনেল তৈরি করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে যে আপনি কিভাবে আপনার ইউটিউব ভিডিওতে থাম্বনেল বসাবেন। তো মোবাইল ফোনের মাধ্যমে আপনি কিভাবে বসাবেন, তো আমি আজকে এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করব। তো জাস্ট ভিডিওটা কন্টিনিউ করেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি সৌরভ হাসান আছি আপনাদের সঙ্গে। আপনারা দেখতেছেন সৌরভ হাসান 420 চ্যানেল। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ইউটিউব ভিডিওতে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সকল ভিডিওর নোটিফিকেশন পেতে। তো বন্ধুরা, এখন আমি চলে যাব মোবাইলের স্ক্রিনে গিয়ে আপনাদের জাস্ট ইজি এবং সিম্পলি আজকের ভিডিওর বিষয়টি ক্লিয়ার করব। তো বন্ধুরা, মোবাইল দিয়ে কিভাবে আপনারা ইউটিউব ভিডিওতে থাম্বনেল বসাবেন, তো সেজন্য আপনাদের অবশ্যই Y2 স্টুডিও নামে যে অ্যাপসটি আছে সেটি আপনাদেরকে ইনস্টল করা লাগবে। এখানে Y2 স্টুডিওতে যাবেন ফার্স্ট টাইম। তো যাওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটা আমি জাস্ট আনলিস্ট করে রাখছি। আমি ভিডিওটা পাবলিশ করব এখন। এখানে কলমের মতো চিহ্ন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর মূলত আমি এই ভিডিওটা একটা টাইটেল দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি টাইটেল দিলাম এবং ডিসক্রিপশন দিলাম। এখন আনলিস্টের জায়গায় আমি জাস্ট পাবলিক করে দেব। তারপর আমি একটা প্লেলিস্ট অ্যাড করি। তো জাস্ট আমি কোনো ট্যাগ ইউজ করি, জাস্ট হালকা একটু ট্যাগ ইউজ করি। তো এখন থাম্বনেল বসে দেখলে আপনাদের যে কাজটা করা লাগবে, এখানে কলমের মতো চিহ্ন আছে কর্নার, এখানে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন থাম্বনেলের অপশন চলে আসছে। এখানে কাস্টম থাম্বনেল, মানে আলাদা একটা থাম্বনেল আপনি বসাতে পারবেন, আর এখান থেকে আপনি থাম্বনেল বসাতে পারবেন যে কোনো একটা ভিডিওর থেকে। তো আমি আলাদা থাম্বনেল বসাবো। কাস্টম থাম্বনেলে ক্লিক করলে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। তো আমি এখানে একটা থাম্বনেল ক্লিক করব, এরকম করে ধরে তারপর কর্নারে সিলেক্ট করব। করার পর এখানে ডান করে দেব কর্নারে। তো যখন ডান করে দেব তখন কর্নারে সেভ লেখা আসবে, সেভে ক্লিক করে দেব। ভিডিওটা পাবলিশড হয়ে যাবে। আপনাদেরকে দেখাই, জাস্ট একটু ওয়েট করেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি ভিডিওটা আমার পাবলিশড হয়ে গেছে। 7 সেকেন্ড আগে দেখতে পাচ্ছেন কাস্টম থাম্বনেল কিন্তু ভিডিওতে সেট হয়ে গেছে। তো এইভাবে আপনারা খুব ইজি এবং সিম্পলি কাস্টম থাম্বনেল অ্যাড করবেন ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর নিত্য নতুন সকল আপডেট ভিডিও পেতে অবশ্যই চোখ রাখবেন চ্যানেলটির দিকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।